হচ্ছে স্যাটারডে আর নিয়ে এসছে বাথুয়া শাক আর সঙ্গে হচ্ছে মেথি। তো বাথুয়াটা তো বেছে নিয়েছি আর এখন মেথিটা বাছছি। দেখো অনেকে বলে যে মেথি শাক বাছতে অনেক টাইম লাগে, আর এখন তো গরম পড়ে গেছে, এই দেখো এই ডান্ডাগুলো অনেকই শক্ত হয়ে গেছে। কিন্তু দেখো মেথি শাক বাছার একটা ট্রিক্স আছে যাকে জলদি জলদি হয়ে যায়। এই যে যেমন সব মেথি শাকগুলো যেমন এইগুলো এরকম একটা একটা করে ডান্ডাগুলো সব এক জায়গায় করে নিতে হবে, করে নিয়ে এইভাবে সবটা একটা বাঞ্চ বানিয়ে নিয়ে এবার দেখো এইগুলো না এরকম পুরো এইভাবে ধরে এই যে এইটা এভাবে ছিঁড়ে দিলে এই দেখো শক্ত ডান্ডাটা বেরিয়ে যায়, আর এইদিকে যে সফট এই একটা সফট ডান্ডাটাই দেখো রয়ে যায়। এবার এইটা যদি তুমি একটা একটা করে পাতা বাছো তাহলে কিন্তু এই সফট ডান্ডাটাও কিন্তু চলে যায় বাদ। তো সেই জন্য শক্তটাই বাদ দিয়ে শুধু এইভাবেই মেথি শাকটা কাটলে এর পুষ্টিগুণটাও বেশি পাবে আর খেতেও টেস্টি লাগবে। তো আমি কিন্তু মেথি শাকগুলো এইভাবেই বাছি, যার জন্য আমার বাছতে খুব একটা টাইম লাগে না। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো যে এইভাবে মেথি শাকটা বেছে। তো জাস্ট এইগুলোকে তোমাকে এই যে একটা একটা করে বাঁশটাকে সব এই যে এইভাবে বাঁশ বানিয়ে নিতে হবে, কয়েকটা বেশি করেও নিতে পারো যতটা পারো আর কি। তুমি এইভাবে পুরো একটা বাঁশ বানিয়ে নিলে এক জায়গায় করে নেবে, নিয়ে জাস্ট এই যে এই যতদূর শক্ত আছে এইভাবে জাস্ট এইভাবে টুইস্ট করে দাও। দেখো পুরো সফট পার্টটাই হাতে চলে আসছে আর এইটা আমি এবার ফেলে দেবো। তো এইভাবেই কিন্তু আমি মেথি শাক বাছি, ওই একটা টেস্টি লাগে। তো আমি কিন্তু এইভাবেই বাছি, তোমরাও ট্রাই করে দেখো।